ওকে, থ্যাংক ইউ জয়। আচ্ছা, তো তার আগে জাস্ট একটা জিনিস ফিক্স করে নিই যে আম, তোমাদের যদি লাইক কোনো সময় কোনো প্রশ্ন থাকে, সেটা তোমরা ইদার নিজেদেরকে আনমিউট করে করতে পারো, অথবা তোমরা নিজেদেরকে অথবা তোমরা চ্যাটে পাঠাতে পারো। এখন আমি যখন স্ক্রিন শেয়ার করব, তখন হয়তো আমি চ্যাটের দিকে মানে খেয়াল রাখতে পারবো না। তো কেউ কি হচ্ছে গিয়ে লাইক চ্যাটে প্রশ্ন আসলে লাইক আনমিউট করে আমাকে বলতে পারবে? এই দায়িত্ব কি কেউ নিতে চাও? আচ্ছা ভাইয়া, সেটা আমি করবো, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ওকে, দ্যাটস গুড। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। তো আমি জাস্ট লাইক শর্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমি হচ্ছে রাহুল, আমি 2018 সালের আগে ম্যাথ অলিম্পিয়াড করতাম। তো এখন হচ্ছে আমি কলেজে পড়ি, আমি থার্ড ইয়ারে, এবং আমার পড়ার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স আর ম্যাথ। তো আজকে আমাদের টপিক হবে কিছু ডিভিজিবিলিটি আর কংগ্রুয়েন্স। আর তোমাদের যদি আমার শুনতে মানে মানে সাউন্ডে যদি কোনো সমস্যা থাকে তাহলে লাইক বলতে পারো। তো আমি স্ক্রিন শেয়ার করি। আশা করি কোনো ল্যাগ নেই। আর যেন আমি হয়তো আমার ভিডিওটা করে রাখি। ওকে, আচ্ছা, তো তোমরা কি দেখতে পাচ্ছ? আম, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? কেউ আনমিউট করে বললে ভালো হয়। হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে বেসিক কিছু ডিভিজিবিলিটি নিয়ে কথা বলবো, আর সাথে হয়তো কংগ্রুয়েন্স নিয়ে একটু সামান্য টাচ করবো। তো তোমরা হয়তো অনেকে হচ্ছে গিয়ে এর কিছু কিছু আইডিয়া আগে দেখছো। তো আমরা হচ্ছে গিয়ে ওগুলাকে দিয়ে আরো হয়তো কঠিন কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করবো। কিন্তু আমরা শুরু করবো হচ্ছে গিয়ে খুবই সিম্পল কিছু আইডিয়া দিয়ে। তো প্রথমে আমি কিছু নোটেশন দিয়ে শুরু করি। তো আমরা যখন বলি যে 2 এক দ্বারা ভাগ যায়, অথবা 8 4 দ্বারা ভাগ যায়, অথবা 12 3 দ্বারা ভাগ যায়, তো এগুলাকে হচ্ছে কি আমরা অনেক কম্প্যাক্ট আরেকটা নোটেশন ইউজ করে লিখতে পারি। তো নোটেশনটা হচ্ছে আমরা একটা ভার্টিক্যাল বার ইউজ করবো, আমরা একটা লম্বা লাইন ইউজ করি। তো সেটা হচ্ছে তো আমরা এটা বলতে বোঝায় হচ্ছে গিয়ে 1 ডিভাইডস 2। তো এটাকে আমরা যখন ইংরেজিতে পড়ি তখন আমরা বলি ধরো 4 ডিভাইডস 8 অথবা 3 ডিভাইডস 12। তো সেটা হচ্ছে গিয়ে আমাদের নোটেশন। তো এই নোটেশনটাকে আরেকভাবে লেখা যায়, সেটাকে আমরা বলি মড নোটেশন। তো মড নোটেশনে আমরা কি বলি? আমরা বলি 2 কে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য শূন্য আসে। তো তার মানে হচ্ছে গিয়ে 2 1 দ্বারা ভাগ যায়। এবং একইভাবে 8 congruent to 0 mod 4। তো আমরা এটাকে ইংরেজিতে বলি হচ্ছে গিয়ে congruent sign। তো 8 congruent to 0 mod 4 মানে হচ্ছে 8 4 দ্বারা ভাগ 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 যায়। আর সিমিলারলি 12 3 দ্বারা ভাগ যায়। তো মডের নোটেশন আমরা কেন ইউজ করি আগের নোটেশনটা বাদ দিয়ে? তো সেটা ইউজ করি কারণ হচ্ছে গিয়ে মড আরেকটু ফ্লেক্সিবল। কারণ হচ্ছে শুধু কখন ভাগ যায় সেটাই না, ভাগ যাওয়ার পর কি ভাগশেষ থাকে সেই ইনফরমেশনটা হচ্ছে আমাদের কাছে চলে আসে। তো আমরা যদি বলতে চাই যে 5 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 2 থাকে, অথবা 7 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 1 থাকে, এটাকে আমরা মডার্ন নোটেশনে বলতে পারি যে 5 congruent to 2 mod 3। তার মানে 5 কে 3 দিয়ে ভাগ দিলে 2 আসে, আর সিমিলারলি 7 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 1 আসে। ওকে, তো এগুলো হচ্ছে কি জাস্ট বেসিক নোটেশন, এগুলার অনেক তোমরা অনেকেই হয়তো এটার সাথে পরিচিত। তো আমরা তাহলে কিছু ডিভিজিবিলিটির বেসিক প্রপার্টি নিয়ে একটু জানি। তো প্রথমটা হচ্ছে যে ধরো আমরা ডি দ্বারা সাধারণত একটা ডিভাইজরকে ডিনোট করব। তো ডি যদি এম কে ভাগ করে আর এন কে ভাগ করে, তাহলে ডি এম আর এন এর যে কোনো লিনিয়ার কম্বিনেশনকে ভাগ করবে। তো লিনিয়ার কম্বিনেশন কি? লিনিয়ার কম্বিনেশন হচ্ছে এম কে তুমি কোনো একটা নাম্বার এ দিয়ে গুণ করবা, এন কে তুমি কোনো একটা নাম্বার বি দিয়ে গুণ করবা, এরপর তাদেরকে যোগ করে দিবা। এটাকে বলে একটা লিনিয়ার কম্বিনেশন। হ্যাঁ, তো এটা হচ্ছে কি একটা ডিভিজিবিলিটির ফ্যাক্ট। সেকেন্ডলি আরেকটা হচ্ছে যখন ডি কোনো একটা নাম্বার এন কে ভাগ করবে, তাহলে অবশ্যই ডি এর সাইজ এন এর সাইজের থেকে ছোট হতে হবে। তোমরা কি কেউ কিছু বলতেছিলা? আমি আমার পিকআপ থেকে মাথা ব্যথা করতেছে। হ্যাঁ, না ভাই, ওটা মিস্টেকেন সাউন্ড ছিল, আমি মিউট করে দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, সো এই দুইটা নিয়ে তো আশা করি সবাই ক্লিয়ার। না হলে আমাকে বলতে পারো। আর তৃতীয়টা হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে জাস্ট একটা ভাইয়া মৌলিক সংখ্যার হ্যাঁ বলো। ভাইয়া ফার্স্ট দুটো আরেকবার বল ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমটা, আচ্ছা, তো আমরা প্রথমটার দিকে একটু খেয়াল করি। তো ধরো, আচ্ছা, ডি এর মান ধরো 2 এখানে। তো আমরা যদি বলি 2 এম কে ভাগ করে,
আর 2 n কে ভাগ করে, তো তার মানে হচ্ছে কি m আর n দুইটাই জোড় সংখ্যা। তো তুমি যদি দুইটা জোড় সংখ্যাকে যোগ করো তাহলে ওইটা একটা জোড় সংখ্যা থাকবে, অথবা তুমি যদি একটা জোড় সংখ্যাকে কোনো কিছু একটা দিয়ে গুণ করো তাহলে ওইটাও একটা জোড় সংখ্যা থাকবে। তো তার মানে কি, তার মানে হচ্ছে m আর n দুইটাই যদি জোড় সংখ্যা হয় তাহলে am প্লাস bn যে কোনো a আর b এর জন্য ওইটাও একটা জোড় সংখ্যা হবে। হ্যাঁ, তো এটা শুধু জোড় সংখ্যার জন্যই সত্যি তা না, এটা হচ্ছে যে কোনো সংখ্যার জন্য, যে কোনো সংখ্যা d এর জন্য সত্যি হবে। তো এটা হচ্ছে গিয়ে 1 নাম্বারটা। আর 2 নাম্বারটা হচ্ছে গিয়ে, আচ্ছা তো আমি আই গেস এই নোটেশনটা একটু ক্লিয়ার করে নিই। তো এটাকে বলে অ্যাবসলিউট ভ্যালু নোটেশন। তো অ্যাবসলিউট ভ্যালু নোটেশনের পারপাস হচ্ছে 1 এর অ্যাবসলিউট ভ্যালুও 1, আবার -1 এর অ্যাবসলিউট ভ্যালুও 1। তো মানে হচ্ছে কি আমরা লাইক সাইনটার কথা ভাবতেছি না, আমরা সাইনটারকে বলতে চাইছি গিয়ে আমরা লাইক ওইটার দিকে তাকাবোই না, আমরা জাস্ট হচ্ছে গিয়ে ওই সংখ্যাটার অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে চিন্তা করব। সো এই কেসে হচ্ছে গিয়ে যখনই ধরো কোনো একটা নাম্বার আরেকটা নাম্বারকে ভাগ করবে তখনই ওই নাম্বারটাকে অবশ্যই ছোট হওয়া লাগবে যে নাম্বারটাকে ভাগ করছে সেটা থেকে। তো এটার একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা হচ্ছে যখন n এর মান 0, তো তখন একমাত্র তখনই হচ্ছে এই এই ফ্যাক্টটা ট্রু না। আচ্ছা, তো তৃতীয়টা বলতেছে যে একটা মৌলিক সংখ্যার একমাত্র দুইটা ডিভাইজার থাকে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে p। তো এটা মৌলিক সংখ্যার ডেফিনিশন থেকেই ফলো করে। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কি অনেক ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় ইউক্লিডের লেমা। এটা বলে যে পি ধরো কোনো একটা প্রাইম, আমরা এখন থেকে পি যখনই লিখবো তখনই আমরা এটাকে প্রাইম বোঝাবো। তো পি যদি প্রাইম হয় এবং পি যদি এ বি কে ভাগ করে তাহলে পি এ অথবা বি এই দুইটার কোনো একটাকে ভাগ করবে। হ্যাঁ, তো এই চারটা ফ্যাক্ট নিয়ে কি তোমরা সবাই মোটামুটি লাইক কনভিন্সড? আচ্ছা, তাহলে আমরা খুবই সিম্পল একটা প্রবলেম দিয়ে শুরু করি। প্রবলেমটা হচ্ছে এমন সকল পূর্ণ সংখ্যা n বের করো যেন এই ডিভিজিবিলিটি কন্ডিশনটা ট্রু হয়, অর্থাৎ n 2n + 1 কে ভাগ করে। তোমরা যদি কেউ সলভ এটার পিছনে আমরা বেশি সময় কাটাবো না, কিন্তু তোমরা যদি কেউ সলভ করে থাকো তাহলে লাইক আমাকে আনমিউট করে বলে দিতে পারো। আচ্ছা আচ্ছা, একজন বলতেছে হচ্ছে জাস্ট ফর ওয়ান। আচ্ছা, তো জাস্ট ফর ওয়ান কেন? আমি তোমার সাথে এগ্রি করি যে জাস্ট ফর ওয়ান, কিন্তু কেন? আচ্ছা, তো একজন জিজ্ঞাসা করলো যে আমি আগেরটাতে ফেরত যাই, যে এখানে কেন n d এর থেকে বড় হতে হবে। তো তুমি চিন্তা করো যে d ডিভাইডস n, আমি এটা ইয়াতে লিখে পাঠাচ্ছি, চ্যাটে লিখে পাঠাচ্ছি। সো d ডিভাইডস n এটার মানে কি? এটার মানে হচ্ছে যে n ইকুয়ালস, আচ্ছা আমি আরো জোরে কথা বলার চেষ্টা করতে পারি, আমি হেডফোন পরে আছি। সো আমি স্পিকার ভ্যালুটা একটু বাড়াই। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে ভালোভাবে? আচ্ছা, আগে থেকে ক্লিয়ার। আচ্ছা, আমি তাহলে আরেকটু বাড়াই দিই। আচ্ছা, এখন ওকে। হ্যাঁ, আমার স্পিকারটা একটু ছিল, কম ছিল মাইক্রোফোনটা। আচ্ছা, সো ডি ডিভাইড জেন এটার মানে কি? সো আচ্ছা, একজন উত্তর পাঠাইছে, আমি উত্তরটার দিকে তাকাবো। আমি তার আগে জাস্ট 2 নাম্বারটা একটু বলে আসি যে ডি ডিভাইড জেন মানে হচ্ছে কি n ইকুয়ালস d টাইমস সাম আদার নাম্বার x, তাই না? মানে এটাই তো হচ্ছে গিয়ে লাইক ডিভিজিবিলিটির ডেফিনিশন। তো তার মানে কি? তার মানে হচ্ছে তুমি d কে কিছু একটা দিয়ে গুণ করতেছো। তো তুমি যখন d কে কিছু একটা দিয়ে গুণ করবা তুমি তখনই কিন্তু এটার ভ্যালু বাড়ায় দিবা, তাই না? তো এই জন্যই হচ্ছে গিয়ে যদি d n কে ভাগ করে তাহলে d কে n এর থেকে ছোট হইতে হবে। তো এটাই হচ্ছে গিয়ে 2 নাম্বারটা ইয়া। আচ্ছা, তো আমরা এখন, হ্যাঁ, তো তোমরা কয়েকজন উত্তর দিছো এটার। তো আমরা উত্তরটা দেখি। তো তোমরা বললে হচ্ছে যে একজন বললো যে n 2n কে ভাগ করে, আবার n 2n + 1 কেও ভাগ করে। তো আমরা যদি তাদের বিয়োগফলটা নিয়ে ফেলি তাহলে n 1 কে ভাগ করা লাগবে। তো তাই জন্য হচ্ছে n এর মান 1। তো এটা মোটামুটি কারেক্ট। ছোট একটা টেকনিক্যালিটি আছে যেটার কথা আমি বলতেছি। তো সলিউশন হচ্ছে গিয়ে ঠিক এটাই যে n 2n + 1 কে ভাগ করে,
আবার n 2n কেও ভাগ করে। তো তার মানে হচ্ছে কি আমরা যদি এই দুইটার বিয়োগফল নেই তাহলে n সেটাকেও ভাগ করবে, অর্থাৎ n 1 কে ভাগ করবে। তো টেকনিক্যালিটা হচ্ছে কি আমি বলি না যে n কে পজিটিভ নাম্বার হওয়া লাগবে, তার মানে হচ্ছে কি n এর মান প্লাস মাইনাস 1 দুইটাই হতে পারে। বাট ওইটা ছাড়া হচ্ছে কি তোমাদের আইডিয়া কমপ্লিটলি ঠিক ছিল। তো এটা কি সবাই বুঝছো? বুঝেছি। আচ্ছা, তাহলে তাহলে আমরা হচ্ছে পরেরটাতে যেতে পারি। তো এখান থেকে just একটা আইডিয়া খেয়াল করো যে আমাদের মেইন আইডিয়া এখানে ছিল যে আমরা কোনোভাবে এই ডিভিজিবিলিটির ডান দিকটা থেকে n কে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই জন্য আমরা 2n গুণ করে বিয়োগ করে দিছি। হ্যাঁ, তো আমাদের ডিভিজিবিলিটি প্রবলেমে সবসময় আমাদের টার্গেটই থাকবে যে আমরা কোনো একভাবে ডান দিকটা থেকে লাইক ভ্যারিয়েবল বের করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা আরেকটা প্রবলেম দেখি। এটা আরেকটু ইজি প্রবলেম, বাট এবং এটার সঙ্গে নেসেসারিলি ডিভিজিবিলিটিরও যে সম্পর্ক আছে তা না, বাট ইটস স্টিল ওয়ার্থ ডুইং। তো প্রবলেমটা হচ্ছে পি একটা মৌলিক সংখ্যা, এমন সব মৌলিক সংখ্যা পি বের করো যেন 17p + 1 এটাও একটা মৌলিক সংখ্যা। এবং তোমাদের কারো কোনো আইডিয়া থাকলে বা সলিউশন বের করতে পারলে তোমরা চ্যাটে বলতে পারো, আমি চ্যাট দেখতেছি, অথবা আনমিউট করেও বলতে পারো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে পি একটা মৌলিক সংখ্যা, তোমার এমন সব মৌলিক সংখ্যা পি বের করা লাগবে যেন 17p + 1 এটাও একটা মৌলিক সংখ্যা হয়, অর্থাৎ পি আর 17p + 1 দুইটাই মৌলিক সংখ্যা, এমন সকল পি বের করতে হবে। আর তোমরা যদি কেউ প্রশ্ন না বুঝে থাকো তাহলে ওইটাও বলতে পারো, কারণ প্রশ্ন না বুঝলে অবশ্যই সলিউশন বোঝানো অনেক টাফ। আচ্ছা, তো তোমরা কয়েকজন বলতেছো অনলি 2। তো আচ্ছা হ্যাঁ, তো তোমরা যারা বলতেছো অনলি 2, আমি তাদেরকে ইনভাইট করবো হচ্ছে গিয়ে তোমরা কেউ একজন লাইক কেন শুধু 2 হবে সেটা লাইক চ্যাটে লাইক কোন একটা লাইক রাফ একটা সলিউশন পাঠিয়ে দাও। ভাইয়া বলতে পারি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তার আগে একবার প্রশ্নটা একবার ক্লিয়ার করে নিই। একজন জিজ্ঞাসা করলো। আচ্ছা, প্রশ্নটা আমি আরেকবার বলি যে পি একটা মৌলিক সংখ্যা, তুমি এমন সকল পি এর মান বের করতে চাচ্ছ যেন 17p + 1 সেটাও একটা মৌলিক সংখ্যা হয়। আচ্ছা হ্যাঁ, এখন তুমি সলিউশনটা বলতে পারো। আচ্ছা ভাইয়া, আমি প্রবলেম ফেস করছি তো আমার নেটওয়ার্ক নিয়ে, আমি কি লিভ করে নিয়ে কি আবার রিজয়েন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, করতে পারো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো আমি নিজে হচ্ছে গিয়ে মাঝখানে একটু কনফিউজড হয়ে গেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যারা বলতেছো যে পি এর কোনো ভ্যালু নাই তারাই অ্যাকচুয়ালি সঠিক। কিন্তু তোমরা হচ্ছে গিয়ে লাইক সবাই হচ্ছে গিয়ে খুবই কাছাকাছি আছো। সো তাহলে আমি হচ্ছে গিয়ে এখানে সলিউশনটা করে দিতে পারি। সলিউশনটা অ্যাকচুয়ালি এখানে আমরা বলে দিতে পারি, তোমরা যেহেতু অনেকেই প্রবলেমটা সলভ করছো। তো প্রবলেমটার এখানে মেইন আইডিয়া হচ্ছে যে পি 2 এর থেকে বড় হলে তো পি একটা বিজোড় সংখ্যা, তাই না? তো তুমি যদি 17 এর সাথে একটা বিজোড় সংখ্যা গুণ করো তাহলে ওইটা একটা বিজোড় সংখ্যা হবে। তো তুমি যদি ওইটার সাথে 1 যোগ করো ওইটা অবশ্যই একটা জোড় সংখ্যা হবে। তার মানে হচ্ছে 17p + 1 2 দ্বারা ভাগ যায় যখন পি 2 এর থেকে বড়। তার মানে হচ্ছে পি এর মান 2 এর থেকে বড় হতে হবে। না সরি, তার মানে হচ্ছে কি পি এর মান এট মোস্ট 2, কিন্তু পি এর মান যদি আমরা 2 বসাই তাহলে আমরা পাই 35, কিন্তু 35 তো কোনো প্রাইম নাম্বার না, তাই এই জন্য পি এর কোনো ভ্যালু নেই। তো তোমরা যারা বলছিলে যে পি এর কোনো ভ্যালু নেই তারা সঠিক, কিন্তু যারা বলছিল যে পি ইকুয়ালস টু একমাত্র সলিউশন তাদের বেশিরভাগ হচ্ছে কি লাইক ইউ গাইস আর রিয়েলি ক্লোজ। ওকে, সো এই সলিউশনটা কি সবাই বুঝছো? বললে চ্যাটে বলতে। ভাইয়া আরেকবার একটু বলেন।
হ্যাঁ, আচ্ছা। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে তো প্রথমত হচ্ছে গিয়ে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তো তুমি খেয়াল করো পি এর মান যখন 2 হচ্ছে তখন কিন্তু 17p+1 কোনো মৌলিক সংখ্যা না। তার মানে হচ্ছে পি এর মান 2। কেউ কি কিছু বলতো? আচ্ছা, তো তার মানে হচ্ছে পি এর মান যখন 2 বসাবো তখন কিন্তু 17p+1 এটা একটা প্রাইম নাম্বার না। তার মানে হচ্ছে গিয়ে আমাদের প্রশ্নের উত্তর p ইকুয়ালস টু না। তো যদি p ইকুয়ালস টু না হয় তাহলে তো p এর মান বিজোড় হইতে হবে, কিন্তু p যখন বিজোড় হয় তখন 17p+1 এটা কিন্তু একটা জোড় সংখ্যা হয়, তাই না? কারণ হচ্ছে 17 একটা বিজোড় সংখ্যা, p একটা বিজোড় সংখ্যা। তুমি যদি তাদেরকে গুণ করো, দুইটা বিজোড় সংখ্যার গুণফল একটা বিজোড় সংখ্যা, ওইটার সাথে যখন 1 যোগ করবা ওইটা একটা জোড় সংখ্যা হয়ে যাবে। তো জোড় সংখ্যা তো মৌলিক সংখ্যা হইতে পারে না, তার মানে হচ্ছে গিয়ে এমন কোনো মৌলিক সংখ্যা নেই। আচ্ছা, তো আশা করি এটা সবাই বুঝছো। তাহলে আমরা হচ্ছে গিয়ে আরেকটা প্রবলেমে যেতে পারি। তো এই প্রবলেমটা হচ্ছে প্রথম প্রবলেমটার মতো অনেকটা। এমন সকল পজিটিভ নাম্বার অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা বের করো ডি, যারা n+2 আর n+4 এই দুইটা সংখ্যাকেই ভাগ করে কোনো একটা n এর জন্য। হ্যাঁ, তোমাকে n বলে দেওয়া নাই n কি, অর্থাৎ তুমি এমন সকল ডি বের করতে চাচ্ছ যার জন্য এমন কোনো n এক্সিস্ট করে যাতে ডি এই দুইটা সংখ্যাকে ভাগ করে। ভাইয়া ফর সাম এন দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, তো ফর সাম n দিয়ে মানে হচ্ছে কি আমি তোমাকে বলে দিচ্ছি না n এর মান কি হইতে হবে। হ্যাঁ, আমি তোমাকে বলে দিচ্ছি না n এর মান কি হইতে হবে, অর্থাৎ n এর মান তুমি নিজে চুজ করতে পারবে, কিন্তু তোমার সকল মানে তোমার লাইক সবগুলা পসিবল কেস এক্সহস্ট করা লাগবে। আমি এটাকে আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। মানে হচ্ছে তুমি এমন সকল ডি বের করতে চাচ্ছ যেন এমন একটা n এক্সিস্ট করে যেটার জন্য ডি n+2 এবং n+4 এই দুইটা সংখ্যাকেই ভাগ করে। হ্যাঁ, আচ্ছা, তো অনেকেই বলতেছে আচ্ছা, তো তোমরা হচ্ছে কি সবাই লাইক আমি চ্যাটে দেখতেছি যে লাইক মোস্ট অফ ইউ আর অ্যারাউন্ড দ্য বল পার্ক, তোমরা বলছে 1 অথবা 1 2 অথবা 2। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে গিয়ে একইভাবে করতে পারি যে ডি n+2 কে ভাগ করে আবার ডি n+4 কে ভাগ করে, তার মানে হচ্ছে ডি তাদের বিয়োগফলকেও ভাগ করা লাগবে। তো তাদের বিয়োগফল হচ্ছে 2, তাই না? তো ডি 2 কে ভাগ করা লাগবে, তো ডি এর মান তার মানে হচ্ছে গিয়ে 1 অথবা 2 হতে পারে। তো এখানে তবু একটা টেকনিক্যালিটি আছে, সেটা হচ্ছে গিয়ে যে তুমি দেখাতে পারছো যে ডি এর মান 1 অথবা 2 হওয়া লাগবে, কিন্তু তোমার এখন যেটা করা লাগবে, তো এখানেই ফর সাম এন এই পার্টটা ইম্পর্টেন্ট। তো তোমার এখানে বোঝা লাগবে যে তোমার শুধু ডি আছে এরকম দেখাইলেই হবে না, তোমার এন আছে এটাও দেখাইতে হবে। তো ধরো ডি এর মান 1, তখন অবশ্যই 1 সব নাম্বারকেই ভাগ করে, তো এমন এন অবশ্যই আছে, তুমি এন এর মান যে কোনো কিছু একটা নিলেই হবে। তুমি এন এর মান যেমন ধরো 1 নিতে পারো, কোনো সমস্যা নেই। আর আরেকটা ইয়া হচ্ছে, আমি নোটিফিকেশন অফ করে নিই। আচ্ছা, তো আরেকটা জিনিস হচ্ছে যে ডি এর মান যখন 2 হয় তখন কিন্তু যে কোনো এন নিলেই কাজ হয় না, তখন তোমার এন একটা জোড় সংখ্যা নেওয়া লাগবে। হ্যাঁ, যখন ডি এর মান 2 তখন তুমি ধরো এন এর মান 0 নিলা, তখন এই দুইটা সংখ্যা হয়ে যাবে 2 আর 4, যেটা 2 দ্বারা বিভাজ্য। এটাই তো, তোমরা বেশিরভাগ হচ্ছে গিয়ে কারেক্ট ইয়া পেয়েছিলা। তো এই সলিউশনটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা শিখে সেটা হচ্ছে এটা বোঝা যে যখন কোনো একটা নাম্বার দুইটা অন্য নাম্বারকে ভাগ করবে তখন তাদের যোগফল আর বিয়োগফল দুইটাকেই ওই নাম্বারটা ভাগ করবে। হ্যাঁ, তো যেমন এখানে আমরা বলতেছি ডি n+4 কে ভাগ করে, ডি n+2 কে ভাগ করে, তার মানে হচ্ছে ডি তাদের বিয়োগফলকেও ভাগ করবে। হ্যাঁ, তো এটা যদি বুঝে থাকো তাহলে বুঝবা হচ্ছে যে ডি তার মানে তাদের বিয়োগফল যেটা 2, ডি 2 কে ভাগ করে। তো যেহেতু ডি 2 কে ভাগ করে, ডি কে 2 এর কোনো একটা উৎপাদক হওয়া লাগবে, অর্থাৎ ডি এর মান 1 অথবা 2 হতে হবে, তাই না? তো এখন তোমাকে আরেকটা জিনিস দেখা লাগবে যে তোমার শুধু ডি এর মান বের করলেই হবে না, তোমার ডি এর জন্য দেখানো লাগবে এমন একটা এন এক্সিস্ট করে। হ্যাঁ, তো ডি ইকুয়ালস 1 যখন, তখন আসলে দেখার কিছু নাই, কারণ 1 আসলে সব নাম্বারকেই ভাগ করে।
তখন তুমি n এর মান যা খুশি তা নিতে পারবা। কিন্তু d এর মান যদি 2 হয় তাহলে তোমার n এর মান যা খুশি তা নিলে কিন্তু হবে না। তুমি যদি n এর মান 1 বসাও তখন n+2 এর মান হবে 3 আর n+4 এর মান হবে 5। হ্যাঁ, তো 2 কিন্তু 3 আর 5 কে ভাগ করে না। তো তখন তোমার n এর মান কোন একটা বিজোড় সংখ্যা নেওয়া লাগবে। তো তুমি n এর মান তখন 0 নিতে পারো চাইলে, তুমি 2 ও নিতে পারো, 4 ও নিতে পারো, তো এটা ব্যাপার না। তো তোমার ইচ্ছা তুমি n কি নিচ্ছ, কিন্তু তোমার এটা মনে রাখতে হবে যে n এর মান তখন জোড় হওয়া লাগবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা প্রবলেমে যাই। আচ্ছা, তো এই প্রবলেমটা হচ্ছে কি আগের গুলার সেম আইডিয়া ইউজ করে, কিন্তু একটু বেশি টাফ আগের গুলার থেকে। তো এমন সকল n বের করো, ধনাত্মক n বের করো যেন 7n+1 8n+55 কে ভাগ করে। এটার জন্য তোমাদের কিছু সময় দিব। আচ্ছা, তোমরা সলভ করতে থাকো এটা, আমি 1 মিনিটের মধ্যে আমার দিয়ে আসি। ওকে, তো বেশ আচ্ছা, তো আমি একটা উত্তর দেখতেছি যে 1 13 29 এবং 377। তো সেটা খুবই কাছাকাছি, লাইক ইউ আর ডেফিনেটলি অন দ্য রাইট ট্র্যাক, বাট নট এক্স্যাক্টলি। খুবই কাছাকাছি, লাইক ইউ আর অলমোস্ট দেয়ার, বাট লাইক ছোট একটা ভুল হয়েছে এখানে। আচ্ছা, একজন বলছে 1 হবে না। আচ্ছা, 1 কেন হবে না? আচ্ছা, আম, আচ্ছা, হ্যাঁ বলো, 1 কেন হবে না? আচ্ছা, আরেকজন বলছে 54 এর ডিভাইজার্স। 4 হবে, 4 কি হবে? হ্যাঁ, 4 অ্যাকচুয়ালি হওয়া উচিত, আমি এটা সেটা নিজেও খেয়াল করিনি। হ্যাঁ, 4 এর আই থিঙ্ক হওয়া উচিত। আচ্ছা, তো তোমরা যারা যারা লাইক মোটামুটি লাইক কারেক্ট ডিরেকশনে আসো, তোমাদের মধ্যে কি কেউ লাইক সলিউশনটা বলতে চায়? চাইলে তোমরা আনমিউট করে বলতে পারো, অথবা চ্যাটেও লাইক তোমরা পাঠাইতে পারো।
আহ, সেটা খুবই ভালো একটা উপায় এই প্রশ্নটা করার, যে এন কে 9 এর থেকে ছোট হইতে হবে। আম, তুমি অ্যাকচুয়ালি বলতে পারো এন কে 2 এর থেকেও এখানে ছোট। আচ্ছা না, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এন কে 9 এর থেকে ছোট হইতে হবে, ওইটা অ্যাকচুয়ালি ভালো একটা ইয়া। হ্যাঁ। আম, তো আমি, আচ্ছা, তো বেশ কয়েকটা উপায় আছে করার। তো এটা একটা খুবই ভালো উপায়, এটার কথা আমি ভেবে দেখিনি। আম, আচ্ছা, আমরা ওইটাতে আসতেছি। তো কেউ কি ডিভিজিবিলিটি দিয়ে, লাইক জাস্ট ডিভিজিবিলিটি দিয়ে এই প্রশ্নটা কেউ সলভ করছো? ওকে, তো অনেকে হচ্ছে গিয়ে, আচ্ছা, হ্যাঁ, তো এটা ট্রু যে 7n+1 কি 8n+55 থেকে ছোট হওয়া লাগবে, কিন্তু এটা থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো আম, কি বলবো, আহ, নতুন ইনফরমেশন আসতেছে না। তার কারণ হচ্ছে কি, এটা আমাদেরকে জাস্ট বলতেছে এন কে কোনো একটা নেগেটিভ নাম্বারের থেকে বড় হওয়া লাগবে। তো আমরা তো অলরেডি জানি যে n একটা পজিটিভ নাম্বার, তো সেটা থেকে আমাদের কিছু আসতেছে না। আচ্ছা, তো যারা 377 বলতেছিলা, বা 377 এর ফ্যাক্টর নিয়ে কাজ করতেছিলা, তো তোমরা 377 কিভাবে পাইছো? এটা কি কেউ বুঝাইতে চাও? লিনিয়ার কম্বিনেশন থেকে। আচ্ছা, লিনিয়ার কম্বিনেশন থেকে। তো তোমরা কি কি লিনিয়ার কম্বিনেশন নিয়েছো এখানে? তো তো আমি লিনিয়ার কম্বিনেশনটা কি নেওয়া যায় এখানে বলি। তো প্রথমত আমাদের আইডিয়া হচ্ছে যে আমরা শুরুতেই আমরা বলছিলাম একবার যে আমরা ডান দিক থেকে এন কে সম্পূর্ণভাবে এলিমিনেট করে দেওয়ার চেষ্টা করব কোনো একভাবে। কিন্তু এবার কিন্তু এটা করা অত ইজি না, কারণ হচ্ছে আমরা যদি 8 থেকে 7 বিয়োগ দিই তবু একটা এন থেকে যায় এখানে। তো আমরা তাহলে কি করতে পারি? আমরা যেটা করতে পারি, আমরা 8 এর সাথে আমরা এটার সাথে 7 গুণ করতে পারি, তাহলে আমাদের এখানে চলে আসবে 56n। এবং এটার সাথে আমরা 8 যোগ করতে পারি, 8 গুণ করতে পারি, তাহলে এখানে চলে আসবে 56n। এরপর যদি বিয়োগ করে দিই তখন n কিন্তু আম, তখন n কিন্তু গায়েব হয়ে যাবে। তো আমরা ওইটাই করি। তো আমাদের অ্যাপ্রোচ হচ্ছে n বাদ দিতে চাই, তো আমরা 7n+1 এর সাথে 8 গুণ করে দেই। তো আস্তে আস্তে 7n+1 ডিভাইডস 56n+8, আবার 7n+1 ডিভাইডস 8n+55, তো এটা দেওয়া আছে। তো এটার সাথে যদি 7 গুণ করে দিই তাহলে আছে 56n+385। তো আম, তো এটার পর হচ্ছে আমরা যখন বিয়োগ করে দিই এই দুইটাকে, তখন আসে হচ্ছে 7n+1 মাস্ট ডিভাইড 377। তো এখানে হচ্ছে গিয়ে আমি একটা ভুল করছিলাম। তো আমার ভুলটা হচ্ছে গিয়ে 377 কে ফ্যাক্টরাইজ করলে খুব সম্ভবত 13 টাইমস 19 আসে না। আম, কারণ হচ্ছে গিয়ে 13 টাইমস 20 হচ্ছে গিয়ে, ধরো, ইয়ার থেকে ছোট, 300 থেকে, তাই না? আম, তো আসলে হবে হচ্ছে এখানে 13 টাইমস 29 এখানে। তো তার মানে হচ্ছে গিয়ে 7n+1 কে 13 টাইমস 29 এর কোন একটা ফ্যাক্টর হওয়া লাগবে। হ্যাঁ। তো তার মানে হচ্ছে কি 7n+1 এর পরে 13 হইতে পারে, 19 হইতে পারে, অথবা 377 হইতে পারে। তো তুমি যদি এখন এগুলা টেস্ট করে দেখো, আমি এখানে বলছি নান অফ দিস ওয়ার্ড, এটা আসলে ভুল। আসলে যেটা হবে হচ্ছে 13 কাজ করে না, কারণ 13 কে 7n+1 এই ফর্মে লেখা যায় না। 377ও কাজ করে না তুমি যদি এন এর মান বের করে দেবে, এন একটা ফ্র্যাকশন। কিন্তু 29 কে কিন্তু তুমি 7n+1 হিসাবে লিখতে পারো যদি এন এর মান 4 হয়। তার মানে হচ্ছে কি একমাত্র সলিউশন হচ্ছে এন এর মান 4 হইতে পারবে এখানে। আম, তো হ্যাঁ, তো সেটাই। তো এখানে হচ্ছে কি আমি একটা ছোট ভুল করেছিলাম আরেকবার এখানে। এক্সপ্লেন করবেন কেন চায়? হ্যাঁ, আরেকবার এটা একটু বুঝিয়ে দাও। আচ্ছা, তো 4, আচ্ছা, তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে যেটা করলাম কিছু লিনিয়ার কম্বিনেশন ইউজ করে। তো এখানে আমরা এটার সঙ্গে 8 গুণ করে, এটার সঙ্গে 7 গুণ করে, যেটা যে দুইটা জিনিস পেলাম তাদেরকে বিয়োগ করে দিলাম। তো তার মানে হচ্ছে 7n+1 তাদের বিয়োগ ফলকে ভাগ করে। তো তাদের বিয়োগ ফলে তো n বাদ পড়ে যাচ্ছে, 56 and 56 কাটা। তো
তো 385 থেকে 8 বিয়োগ করলে আসে হচ্ছে 377। তো তুমি যদি 377 এর সবগুলো উৎপাদক বের করো, আসবে হচ্ছে 13, আর আমি এখানে লিখছি 19 ভুলে, কিন্তু আসলে হওয়ার কথা এখানে 29। তো তার মানে হচ্ছে 7n + 1 এর ভ্যালু 377 এর কোন একটা উৎপাদক হওয়া লাগবে। তো 377 এর একমাত্র উৎপাদক হচ্ছে 13, 19 আর 377। তো 13 আর 377 হইতে পারবে না। তুমি যদি এই ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করো, তাহলে তুমি হচ্ছে গিয়ে দেখবা যে 13 ক্ষেত্রে কাজ করে না, 377 এর ক্ষেত্রেও কাজ করে না, কিন্তু 29 এর ক্ষেত্রে তুমি n এর মান 4 পাচ্ছ। তার মানে হচ্ছে কি একমাত্র সলিউশন n = 4। ওকে, তো এটা নিয়ে যদি আর কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আরেকটা প্রশ্ন যেতে পারি। জি ভাইয়া, প্রশ্ন নেই। ওকে, তো পরের প্রশ্নটা হচ্ছে আচ্ছা দাঁড়াও, আমি এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করে ফেলি। আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে এরকম: পি একটা মৌলিক সংখ্যা যেটা 3 এর থেকে বড়, প্রমাণ করো যে 24 p² - 1 কে ভাগ করে। কারো যদি প্রশ্নটা নিয়ে প্রশ্ন থাকে, এটা বলতে পারো। আচ্ছা, আমি প্রশ্নটা আরেকবার একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তো তোমরা আমাকে বলছো পি এর মান 5, হ্যাঁ, বাট আমি কিন্তু বলি নাই যে 24 = p² - 1। আমি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে পি। আচ্ছা, আমি কিন্তু এটাও বলি নাই যে এমন সকল মৌলিক সংখ্যা বের করো যা 24 p² - 1 কে ভাগ করে। আমি যেটা বলছি সেটা হচ্ছে তুমি যে কোনো মৌলিক সংখ্যা নাও যেটা 3 এর থেকে বড়, এটা 5 হোক, 11 হোক, 13 হোক, অথবা 103 হোক, হ্যাঁ। আমি বলতেছি তোমার প্রমাণ করা লাগবে যে তুমি যে কোনো মৌলিক সংখ্যাই নাও না কেন, p² - 1 সবসময় 24 দ্বারা ডিভিজিবল হবে। হ্যাঁ, তো তোমরা অনেকে বলছো ধরো p = 5, হ্যাঁ, p = 5 এর জন্য এটা সত্যি হয়। কিন্তু তুমি যদি p এর মান 11 নাও, তাহলে p² এর মান আসবে হচ্ছে 121, আর 121 থেকে 1 বিয়োগ করলে আছে 120। তো 120, 24, 24 গুণ 5 হচ্ছে 120। হ্যাঁ, তো তার মানে হচ্ছে শুধু পি এর মান 5 না, পি এর মান অন্য কিছু নিলে হবে। আচ্ছা, তো একজন অনেক ভালো একটা সাজেশন দিচ্ছে, সেটা হচ্ছে p = 6k ± 1। হ্যাঁ, তো এটাই হচ্ছে গিয়ে আমারও ইন্টেন্ডেড সলিউশন। তো তুমি চাইলে বলতে পারো পুরো সলিউশনটা। তুমি যদি চাও তুমি বলতে পারো। তো প্রথমে আমি আই গেস একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে পি এর মান 6k ± 1 কেন? এটাকে কি আমাকে বলতে পারবে? তো কারণ হচ্ছে তুমি যদি পি কে 6 দিয়ে ভাগ করো, তাহলে কি কি ভাগশেষ পাওয়া সম্ভব? 0, 1, 2, 3, 4 আর 5। তার মানে হচ্ছে ধরো পি এর মান 6k, পি তো মৌলিক সংখ্যা, সুতরাং পি এর মান 6k হতে পারবে না, কারণ তখন পি 6 দ্বারা ডিভিজিবল হবে। পি এর মান 6k + 2 হতে পারবে না, কারণ তখন
6k প্লাস 2 তো 2 দ্বারা ডিভিজিবল, তুমি 2 কমন নিয়ে নিতে পারো। একইভাবে পি এর মান 6k প্লাস 3 ও হইতে পারবে না, কারণ সেটা 3 দ্বারা ডিভিজিবল। তার মানে হচ্ছে পি এর মানকে 6k প্লাস 1 হইতে হবে অথবা 6k প্লাস 5 হইতে হবে। তো 6k প্লাস 5 কে তো লিখতে পারো 6 গুণ k প্লাস 1 মাইনাস 1। তো তার মানে হচ্ছে গিয়ে যে কোনো মৌলিক সংখ্যা p যদি 3 এর থেকে বড় হয় সেটাকে তুমি 6k প্লাস মাইনাস 6k প্লাস 1 অথবা 6k মাইনাস 1 এইভাবে লিখতে পারো। তো আমরা সেটাকেই দেখি এখন, যে যে কোনো নাম্বার কে তুমি 6k প্লাস মাইনাস 1, 6k প্লাস মাইনাস 2 অথবা 6k প্লাস মাইনাস 3 এগুলোর কোনো একটা ভাবে লিখতে পারো। কিন্তু এই দুইটা, এটা হচ্ছে 2 দ্বারা ডিভিজিবল আর এটা হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল। তার মানে হচ্ছে কি যে কোনো মৌলিক সংখ্যাকে 6k প্লাস 1 অথবা 6k মাইনাস 1 এই ফর্মে লেখা যায়। তো এখন যদি তুমি তাহলে p স্কয়ার মাইনাস 1 কে তুমি যদি লাইক এখানে মান বসায় দাও, এটার মান ধরো 6k প্লাস 1 বসাইলা, তো বসাইলে আসতেছে এটা, তো তুমি কাটাকাটি করলে পাবা এটা। তো শেষ পর্যন্ত তুমি যদি সবকিছু কমন নিয়ে নাও এখান থেকে, তুমি পাবা 12 গুণ k গুণ 3k মাইনাস 1। তোমার দেখানো লাগবে এটা 24 দ্বারা ডিভিজিবল। তো এটা তো অবভিয়াসলি 12 দ্বারা ডিভিজিবল। হ্যাঁ, আমরা 12 এর কথা ভুলে যাই। তার মানে দেখানো লাগবে এই অংশটুকু 2 দ্বারা ডিভিজিবল, তাহলে আমাদের কাজ শেষ। তো এটা কেন 2 দ্বারা ডিভিজিবল? চিন্তা করে দেখো যে কে যদি জোড় হয় তাহলে তো অবশ্যই এটা 2 দ্বারা ডিভিজিবল, আর কে যদি বিজোড় হয় তাহলে 3k মাইনাস 1 এটা একটা জোড় সংখ্যা, তখন তার মানে এটা 2 দ্বারা ডিভিজিবল। তো তার মানে হচ্ছে গিয়ে k টাইমস 3k মাইনাস 1 সবসময় 2 এর একটা ফ্যাক্টর থাকে, তাই জন্য এই পুরা এক্সপ্রেশনটাই 24 দ্বারা ডিভিজিবল। এটা নিয়ে কি কোনো প্রশ্ন আছে? ভাই লাস্ট পার্টটা আবার একটু বুঝাও তো, মানে তোমার এখানে বুঝিয়ে ওইটা। আচ্ছা, তো তো ধরো এখানে পি এর মান তো আমরা জানি 6k প্লাস 1 অথবা 6k মাইনাস 1 এই দুটোর কোনো একটা হবে। হ্যাঁ, তো আমরা যদি এখানে ধরো 6k প্লাস 1 ই বসাই আপাতত, বা মাইনাস 1 বসাই, মানে কি ফাঁসে যায় না এখানে, বসালে আমরা পাই হচ্ছে 36k স্কয়ার প্লাস 1 প্লাস মাইনাস 12k, আর মাইনাস 1 তো হচ্ছে কি আমাদের এখানে আছে। আচ্ছা, তো আমরা যদি 1 আর মাইনাস 1 কাটাকাটি করে ফেলি তখন আসে হচ্ছে কি এই এক্সপ্রেশনটা। তো এই এক্সপ্রেশনটা থেকে আমরা 12 টাইমস কে এটা ফ্যাক্টর করে ফেলতে পারি। তো আসে হচ্ছে গিয়ে 12k টাইমস 3k মাইনাস 1। তো আমাদের দেখানো লাগবে এই এক্সপ্রেশনটা 24 দ্বারা ভাগ যায়। তো আমরা জানি এটা 12 দ্বারা ভাগ যায়, এখানে দেখা যাচ্ছে একটা 12 এর ফ্যাক্টর আছে, 12 এর একটা উৎপাদক আছে। তো তার মানে দেখানো লাগবে বাকি অংশটুকু 2 দ্বারা ভাগ যায়। তো কে যদি জোড় সংখ্যা হয় তাহলে তো অবশ্যই এটা 2 দ্বারা ভাগ যায়, আর কে যদি বিজোড় সংখ্যা হয়, ধরো কে এর মান 1, তখন 3k মাইনাস 1 হবে হচ্ছে 3 মাইনাস 1 2, তার মানে একটা জোড় সংখ্যা। তো আমরা হচ্ছে কে আর 3k মাইনাস 1 এই দুটোর মধ্যে কোনো একটা সংখ্যা সব সময় একটা জোড় সংখ্যা হবে, আর তাই এটা 2 দ্বারা ভাগ যায়, এবং এই কারণে পুরো এক্সপ্রেশনটা 24 দ্বারা ভাগ যায়। এটা কি ক্লিয়ার সবার? জি ভাইয়া। আচ্ছা ভাই, আপনি 6k প্লাস মাইনাস 5 এরটা বলছিলেন, ওটা কেন বলছিলেন? হ্যাঁ, 6k প্লাস মাইনাস 5 যে বললেন একটা। আচ্ছা, তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে 6k মাইনাস 1 আর 6k প্লাস 5 এই দুইটা এক্সপ্রেশনের মধ্যে আসলে তেমন কোনো তফাৎ নেই। তার কারণ হচ্ছে আমি এটা অ্যাকচুয়ালি চ্যাটেই লিখে পাঠাই যে 6k মাইনাস 1 কে তুমি লিখতে, 6k প্লাস 5 কে তুমি এভাবে লিখতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে কোনো একটা সংখ্যা যদি 6k প্লাস 5 ফর্মের হয় সেটা আসলে 6k মাইনাস 1 ফর্মের, এবং লাইক ভাইস ভার্সা, লাইক দুই দিকেই এটা ট্রু হয়। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা আইডিয়া যে যে কোনো প্রাইমকে যে লাইক 3 এর থেকে যে কোনো বড় প্রাইমকে 6k প্লাস মাইনাস 1 এই ফর্মে লেখা সম্ভব। এটা অনেক ইউজফুল একটা আইডিয়া, এবং এই টাইপের আইডিয়া ইউজ করে অনেক প্রবলেম সলভ করা যায়। তো এটা নিয়ে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আরেকটা প্রবলেমে যেতে পারি। আচ্ছা, তো
তো আমরা নেক্সট প্রবলেমটা দেখি। তো প্রবলেমটা হচ্ছে সর্বোচ্চ n বের করো যেন n প্লাস 10 n কিউব প্লাস 10 কে ভাগ করে। আহ, সবাই কি প্রশ্নটা বুঝছো? প্রশ্নটা ঠিক আগের মতোই, জাস্ট এবার আমি সব n এর বদলে বলতেছি সর্বোচ্চ nটাকে বের করো। আচ্ছা, তো একজন বললো 980। ওকে, আর কারো সাবমিশন? আচ্ছা, একজন বললো 990, দ্যাটস প্রিটি ক্লোজ। তুমি যেটা বলতে চাচ্ছ সেটা হচ্ছে n প্লাস 10 এর মান 990, কিন্তু ইয়া, দ্যাটস দ্য জেনারেল কারেক্ট আইডিয়া। তো তোমাদের মধ্যে কেউ একজন আচ্ছা, তো অনেকেই হচ্ছে কি এখন লাইক ওই রেঞ্জে আনসার বলতেছে। তো তোমাদের মধ্যে কেউ একজন লাইক আনসারটা এক্সপ্লেন করো। তুমি আনমিউট করে করতে পারো অথবা চ্যাটেও পোস্ট করতে পারো। হচ্ছে কি n কিউব প্লাস 1000 1000 প্লাস প্লাস তারপর প্লাস ওটা অন্য থেকে কিছু। হচ্ছে হুম, আচ্ছা, বুঝলাম। ওকে, হ্যাঁ, তো আচ্ছা ও কি বললো সেটা আমি বলি। আচ্ছা, আমি এটা চ্যাটেও লিখে পাঠাই, তোমরা চ্যাটটাও দেখো যে n প্লাস 10 কে যদি তুমি ঘন করো তাহলে তুমি পাচ্ছ n কিউব প্লাস 1000 প্লাস প্লাস 3 গুণ n গুণ 10 গুণ n প্লাস 10, তাই না? ঘন করলে তো এটাই পাচ্ছি। তো তুমি চিন্তা করো যে ডান সাইডে কিন্তু অলরেডি একটা n প্লাস 10 আছে। তো আমরা হচ্ছে কি তার মানে বলতে পারি যে n প্লাস 10 যেহেতু ডান সাইডটাকে ভাগ করে, তার মানে হচ্ছে n প্লাস 10 n কিউব প্লাস 1000 কেও ভাগ করে, তাই না? তো n প্লাস 10 এটাকে ভাগ করে, আর আমরা আমাদের প্রশ্ন থেকে জানি হচ্ছে n প্লাস 10 কে ভাগ করতে হবে n কিউব প্লাস 10 কে। আমরা যদি এখন বিয়োগ করে দিই, আবার বিয়োগ করে দিলে পাচ্ছি 990। তার মানে হচ্ছে কি n প্লাস 10 এর সর্বোচ্চ মান হতে পারে 990, অর্থাৎ n এর সর্বোচ্চ মান হতে পারে 980। হ্যাঁ, আমি এগুলো তো চ্যাটে পাঠাইছি। তো আমি হচ্ছে কি এখন এখানেও উত্তর ইয়াটা দেখাই দিই আমার আইডিয়া কি ছিল। তো আমার আইডিয়া লাইক মোটামুটি একই জিনিস ছিল যে বিয়োগ করো তাহলে পাবো হচ্ছে n প্লাস 10 990 কে ভাগ করে, তার মানে হচ্ছে n 900
এন এর সর্বোচ্চ মান হতে পারে 980। এটাই। এটা নিয়ে কি আরো কোনো প্রশ্ন আছে? তো লাইক মেন আইডিয়া আগের মতোই ছিল যে তুমি চাচ্ছ এন কিউবকে ইয়া করে দিতে, তুমি চাচ্ছ ডান সাইড থেকে এন কিউবকে এলিমিনেট করে দিতে, কিন্তু তুমি যদি ধরো n+10 এর সাথে n স্কয়ার গুণ করো তাহলে কিন্তু কাজ হবে না, তখন কারণ তখন হচ্ছে একটা n স্কয়ার টার্ম থেকে যাবে। তো এই কারণে আমরা লাইক আরেকটু ট্রিক খাটাই যেটা করছি, আমরা এটাকে ইদার লাইক ঘন করতে পারতাম অথবা হচ্ছে গিয়ে এভাবে ফ্যাক্টরাইজ করতে পারতাম, এবং এটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের কাজটা হয়ে গেছে। তো তোমরা যারা যারা ধরো ক্লাস ধরো 9-10 আসো, যারা হচ্ছে তোমরা রিমাইন্ডার ফ্যাক্টর থিওরেমের নাম শুনছো, তো এই জিনিসটা যদি তোমরা নাম না শুনে থাকো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু যদি তোমরা নামটা শুনে থাকো তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই প্রশ্নটা করার আরো অনেক সহজ একটা উপায় হচ্ছে যে n³ + 10 কে n+10 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার থাকবে হচ্ছে গিয়ে তুমি যদি n³ এর মান ধরো -10 বসায় দাও, সেটা হচ্ছে গিয়ে তোমাকে রিমাইন্ডারটা দিবে। অর্থাৎ তুমি যদি n³ এর মান এখানে -10 বসায় দিতা, তুমি পাইতা -1000 + 10 অর্থাৎ -990। কিন্তু যদি রিমাইন্ডার ফ্যাক্টর থিওরেম কি ওটা না জানো তাহলে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ভাই ওটাতে তো মাইনাস আসলে, এটাতে তো প্লাস আছে। হ্যাঁ, তো একটা জিনিস চিন্তা করে দেখো যে একটা নাম্বার ধরো এক, আচ্ছা তুমি ধরো হচ্ছে গিয়ে 2 10 কে ভাগ করে, একইভাবে তুমি বলতে পারো 2 -10 কেও ভাগ করে। হ্যাঁ, এই দুটোর মধ্যে কিন্তু আসলে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, লাইক +-1 লাইক লাইক +1 আর -1 কিন্তু জাস্ট হচ্ছে কি তার ইউনিট, তাদেরকে দিয়ে যদি তুমি গুণ করো তাহলে আসলে ওদের লাইক পরম মানের কিন্তু কোনো চেঞ্জ আসে না। তো তাই হচ্ছে গিয়ে লাইক প্লাস মানে প্লাস আসুক বা মাইনাস আসুক ওইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে গিয়ে লাইক পজিটিভটা নিয়ে চিন্তা করলেই হবে এই কেসে। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা হচ্ছে গিয়ে আম, এখন লাইক এটা থেকে মুভ অন করতে পারি। আম, ভাই আমি থার্ড লাইনটা বুঝতেছি না। এই লাইনটা, আচ্ছা জি। তো এই লাইনে একটা ছোট টাইপও আছে, সেটা হচ্ছে এখানে 100 হওয়ার কথা না, এখানে হওয়ার কথা 10। তো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে গিয়ে n³ + 10 আর n³ + 1000 এই দুটাকে বিয়োগ করে দিছি এখানে, কিন্তু এখানে আসলে একটা ছোট ভুল আছে। এই ভুলটা এখনই দেখি ঠিক করতে পারি নাকি। ওকে, তো ভুলটা ঠিক হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, ভুলটা ঠিক হয়ে গেছে। ওকে, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আগাতে থাকি। আমি চ্যাটটা একবার দেখে নিই মাঝখানে। ওকে, তো আমরা তাহলে হচ্ছে কি এখন যেটা করবো আমরা হয়তো একটা আচ্ছা, তো আমরা এই প্রবলেমটা করার পর একটা ছোট ব্রেক নিব। তো প্রবলেমটা হচ্ছে যে এটা একটা অনেক আগেকার একটা আইএমওর প্রবলেম, বাট খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। প্রবলেমটা হচ্ছে প্রমাণ করো যে n যখন 1-এর থেকে বড় তখন এই সংখ্যাটা n⁴ + 4n এটা মৌলিক হবে না, এটা প্রমাণ করো। প্রশ্ন কি সবাই বুঝছো? অর্থাৎ এই সংখ্যাটা মৌলিক হবে না, এটা প্রমাণ করতে হবে n যখন একটু বড় হয়। এটার পর হচ্ছে আমরা একটা ছোট ব্রেক নিব, এরপর আমরা হয়তো আরো 2-1টা প্রবলেম দেখাবো। মৌলিক না ভাইয়া, যৌগিক। কম্পোজিট তো যৌগিক। হ্যাঁ, কম্পোজিট হচ্ছে কম্পোজিটের বাংলা কি আমি আসলে নিজেই ভুলে গেছি। হ্যাঁ, যৌগিক। যৌগিক, আচ্ছা হ্যাঁ যৌগিক। যৌগিক কৃত্রিম দুটোটাই বলে। আচ্ছা হ্যাঁ, আমি আসলে জানি না, আমি সবসময় আমি আসলে কম্পোজিট এটাও কখনো ব্যবহার করি না, আমি সবসময় ব্যবহার করছি হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা 9 মানেই তো যৌগিক। হ্যাঁ, তাই হচ্ছে কি এটা আসলে হ্যাঁ হ্যাঁ মানে কিন্তু আমি হচ্ছে যৌগিক বা কম্পোজিট এই শব্দগুলো আসলে কখনো ব্যবহার করিনি।
তো একজন আমি দেখতেছি বললো টেক মড 5। তো এটা খারাপ আইডিয়া না, এটা থেকে কিছু ইনফরমেশন আসে। তো তুমি দেখতে পারো যে তুমি যেটা দেখতে পারো সেটা হচ্ছে n টু দ্য পাওয়ার 4 তখন হবে হচ্ছে গিয়ে 1 মড 5, আর 4 টু দ্য পাওয়ার n তো -1 টু দ্য পাওয়ার n, তার মানে হচ্ছে n এর মান বিজোড় হতে হবে না, তখন মানে হচ্ছে গিয়ে বলতেছে n এর মান জোড় হইতে হবে। কিন্তু তবু একটা কেস থেকে যায়, সেটা হচ্ছে গিয়ে n যখন 5 দ্বারা ডিভিজিবল। আচ্ছা, তো তোমাদের অনেকের ভালো ভালো আইডিয়া আছে, সেটা হচ্ছে কি n যদি ইভেন হয় তাহলে তো লাইক এই নাম্বারটা 4 দ্বারা ডিভিজিবল, তাই না? তার মানে আমরা হচ্ছে কি n কখন বিজোড় হবে সেটার কথা ভাবতে পারি। তো n যদি বিজোড় হয় তাহলে আমরা কি করতে পারি? তো আমরা ধরে নিতে পারি n ইকুয়ালস টু p প্লাস 1। আচ্ছা, আমি একটা কথা বলে নেই, এটা হচ্ছে কি লাইক এটা লাইক কোনো ইয়া না, লাইক ম্যাথমেটিক্যাল কিছু না, বাট তুমি যখনই পি ইউজ করবা তখনই হচ্ছে গিয়ে রিডার ভাবে তুমি একটা মৌলিক সংখ্যার কথা ভাবতেছো। হ্যাঁ, তুমি যদি যে কোনো বই, নোট বা ইন্টারনেটের ফোরামে সলিউশন দেখো, দেখবা হচ্ছে পি মানে হচ্ছে গিয়ে প্রাইম। হ্যাঁ, এই জন্য হচ্ছে গিয়ে আমি লাইক বলবো হচ্ছে কি তোমরা যখন সলিউশন লেখো, এবং এটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল কিছু না, তোমার যে লাইক পি প্রাইম না হলে যে তুমি লাইক ভুল কিছু বলতেছে সেটা না, কিন্তু হচ্ছে কি জাস্ট হচ্ছে কি লাইক অ্যাস্থেটিক একটা বিষয় আর কি। আচ্ছা, ওকে, সো ইয়া, ইউ আর অন দ্য কারেক্ট ট্র্যাক। সো এন এর মান ধরো আমরা 2x প্লাস 1 ধরলাম, এরপর কি করব? তো লাইক তোমার আইডিয়া বেশ ভালো যে আমরা n এর মান 2x প্লাস 1 ধরতেছি, কিন্তু এরপর কি করব? আচ্ছা, এটা আমরা ভেঙে লিখতে পারি না? টু টু দি পাওয়ার n হোল স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি না? তারপর যদি আরো ভাঙাই, তুমি আরেকবার বলো, তুমি কিভাবে লিখতে যাচ্ছ? মানে 4 কে ভেঙে লিখবো টু টু দি পাওয়ার n হোল স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার, এভাবে তারপর ভাঙবো। আচ্ছা, ওকে, হ্যাঁ। তো হ্যাঁ, তো আমি এই আইডিয়া, হ্যাঁ, তো আমি এসেনশিয়ালি এই আইডিয়াটাও ইয়াতে দেখতেছি, চ্যাটেও দেখতেছি। হ্যাঁ, এটা খুবই ভালো একটা আইডিয়া। সো আমরা হচ্ছে গিয়ে তাহলে সলিউশনটা দেখি। যে আমরা প্রথমে দেখছি যে n যখন জোড় হয় তখন হচ্ছে গিয়ে আমরা আমাদের আর কিছু করার থাকে না, কারণ নাম্বারটা 2 দ্বারা ভাগ যায়। তো তারপর হচ্ছে আমরা ধরে নিতে পারি n এর মান 2n প্লাস 1, যেখানে n আমরা ক্যাপিটাল n ইউজ করতেছি। তো তাহলে n টু দ্য পাওয়ার 4 প্লাস 4 টু দ্য পাওয়ার n, এটাকে লেখা যায় n টু দ্য পাওয়ার 4 প্লাস 4 টু দ্য পাওয়ার 2 ক্যাপিটাল n প্লাস 1। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে এভাবে। এখানে অ্যাকচুয়ালি এই চারটাকে হওয়া উচিত পাওয়ার, আমি এটা একটু ফিক্স করতেছি, দাঁড়াও। যদি এটাকে ফিক্স করি, আচ্ছা, হ্যাঁ, তো এখন এই চারটা হচ্ছে গিয়ে হয়ে গেল পাওয়ার। হ্যাঁ, তো আমরা হচ্ছে গিয়ে n টু দ্য পাওয়ার 4 প্লাস 4 টু দ্য পাওয়ার n কে এভাবে লিখতে পারি। তো এটা ভালো ফর্ম কেন? এটা ভালো ফর্ম কারণ হচ্ছে কি এটা এই ফর্মের একটা এক্সপ্রেশন, a টু দ্য পাওয়ার 4 যেখানে a এর মান ধরো n, আর প্লাস 4b টু দ্য পাওয়ার 4 যেখানে b এর মান হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। তো এটার ভালো দিক হচ্ছে যে এখন এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। আমরা যদি ফ্যাক্টরাইজ করি তাহলে আসবে হচ্ছে এই ডানের যেটা আসে সেটা আর কি। তো এই নাম্বারটা তো যেহেতু এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারছি, এটা অবশ্যই মৌলিক সংখ্যা না। তো এই জন্য হচ্ছে কি এই সংখ্যাটা একটা কম্পোজিট নাম্বার বা একটা যৌগিক সংখ্যা। হ্যাঁ, তো আমরা ফ্যাক্টরাইজেশনটা কিভাবে করব এটা আমি আরেকটু বেশি বুঝাই, ইয়াতে চ্যাটে বুঝাই। এটা যেমন আছে a টু দ্য পাওয়ার 4 প্লাস 4b টু দ্য পাওয়ার 4। তো এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2b স্কয়ার
plus 2 times a square times b square minus 4a2 b2। হ্যাঁ, তো আমাদের কাছে এই এক্সপ্রেশনটা আসে। তো এই এক্সপ্রেশনটা আসার এই মানে হচ্ছে গিয়ে প্রথম পার্টটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার হোল স্কোয়ার, আর শেষের পার্টটাকে লিখতে পারি 2ab স্কোয়ার। তো এখন হচ্ছে কি আমরা এটা যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই ফর্মের একটা এক্সপ্রেশন, আমরা এটাকে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এটা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এবং উৎপাদকে বিশ্লেষণ করলে হচ্ছে গিয়ে ঠিক এই যে এই লাইনের ফ্যাক্টরাইজেশনটাই চলে আসবে, আর তাই জন্য এটা কম্পোজিট নাম্বার। তো এই প্রবলেমটা নিয়ে কোনো প্রশ্ন আছে? ভাইয়া n সমান 2n+1 কেন ধরলাম? কারণ হচ্ছে তো n এর দুইটা পসিবিলিটি, একটা হচ্ছে কি n এর মান 2n, আর একটা হচ্ছে n এর মান 2n+1, অর্থাৎ n জোড় আর বিজোড়। তো n যদি জোড় হয় তাহলে কিন্তু n টু দ্য পাওয়ার 4 প্লাস 4 টু দ্য পাওয়ার n সেটা একটা জোড় সংখ্যা। হ্যাঁ, এবং জোড় সংখ্যাটা হচ্ছে গিয়ে 2 এর থেকে বড়। তো এই জন্য হচ্ছে গিয়ে এটা অবশ্যই তখন লাইক মৌলিক সংখ্যা হতে পারবে না, আর তাই জন্য আমরা ধরলাম হচ্ছে n বিজোড়, এবং n বিজোড় মানে হচ্ছে গিয়ে n এর মান 2n+1। n জোড় সংখ্যা হলে সমস্যা কি? n জোড় সংখ্যা হলে সমস্যা হচ্ছে যে ধরো n টু দ্য পাওয়ার 4 একটা জোড় সংখ্যা, তখন আবার 4 টু দ্য পাওয়ার n ও একটা জোড় সংখ্যা, তার মানে হচ্ছে তাদের যোগফলও একটা জোড় সংখ্যা হবে, এবং জোড় সংখ্যা তো অবশ্যই মৌলিক সংখ্যা হতে পারে না, লাইক একটা কেস বাদ দিলে n ইকুয়ালস টু বাদ দিলে, মানে p ইকুয়ালস টু বাদ দিলে। তো এই জন্য হচ্ছে কি জোড় হতে পারে না, আর তাই আমরা শুধু n বিজোড় নিয়ে কাজ করছি। জি ভাইয়া। আচ্ছা, তো আর কোনো প্রশ্ন আছে কি কারো? ওকে, তাহলে আমরা হচ্ছে কি, আচ্ছা তো লাইক এটা একটা জিনিস দেখে রাখা যে এটা যদিও একটা আইএমও প্রবলেম ছিল, এটা সলভ করতে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি লাইক অত বেশি কোনো থিওরি লাগে নাই। তো এটা হচ্ছে কি লাইক ইন জেনারেল লাইক নাম্বার থিওরির একটা লাইক সুন্দর বৈশিষ্ট্য এটা, যে তুমি লাইক হায়ার লাইক স্কুল কলেজের অ্যালজেব্রা ইউজ করে হচ্ছে তুমি লাইক বেশিরভাগ নাম্বার থিওরি প্রবলেম সলভ করে ফেলতে পারবা, কিন্তু তোমার হচ্ছে কি জাস্ট একটু লাইক সামান্য একটু লাইক ট্রিক খাটানো রাখবে কোথাও। তো এটার পর হচ্ছে কি আমরা একটা 5 মিনিটের জন্য বিরতি নিব। তো এখন বাজে হচ্ছে গিয়ে 8:21, তো আমরা 8:26 ফেরত আসবো। তো তার আগে আমি হচ্ছে কি তোমাদের জন্য একটা প্রবলেম দিয়ে যাই। তো প্রবলেমটা হচ্ছে এটা। তো আমি প্রবলেমটা হচ্ছে গিয়ে স্ক্রিনে রেখে দিব, সমস্যা নাই। তোমরা চাইলে লাইক এটা নিয়ে তোমরা চাইলে চিন্তা করতেও পারো, নাও পারো, কোনো সমস্যা নেই। তো এটা তো এখন হচ্ছে গিয়ে একটা লাইক 5 মিনিটের জন্য জাস্ট লাইক ব্রিফ একটা ব্রেক। এর আগে আমি তো এখানে উৎপাদক থাকবো। বিশ্লেষণ করতে হবে, করে প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো না এটা যেটা করার, আচ্ছা হ্যাঁ আমি অ্যাকচুয়ালি প্রশ্নটা একটু ঠিকভাবে বলে নেই। সেটা হচ্ছে কি তোমার এমন সকল এক্স আর ওয়াই বের করা লাগবে যার জন্য এই ইকুয়েশনটা সত্যি, অর্থাৎ তোমার এই ইকুয়েশনটা সমাধান করা লাগবে, এবং এক্স আর ওয়াই কে পজিটিভ ইন্টিজার হওয়া লাগবে। সো তোমার সব সব সলিউশন বের করা লাগবে না, শুধু পজিটিভ ইন্টিজার সলিউশন বের করতে হবে। পজিটিভ ইন্টিজার সলিউশনও না, ইন্টিজার সলিউশন, অর্থাৎ পূর্ণ সংখ্যা হলেই হবে এক্স আর ওয়াই কে। সেটাই হচ্ছে এই সমস্যা। তো এখন হচ্ছে গিয়ে আমরা একটা জাস্ট বিরতি নেই, আমি এখানেই থাকবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু আদারওয়াইজ তোমরা হচ্ছে গিয়ে জাস্ট একটু অন্য কিছু করতে পারো।
রাহুল ভাইয়া আপনার জার্নিটাই বলেন। আমার জার্নি, ও আচ্ছা আচ্ছা, আমাদের 8:26 হয়ে গেছে, আমরা আচ্ছা তবু আমি বলতে পারি, সমস্যা নেই, একটু ব্রেক নিয়ে। তো আম, আচ্ছা আমার জার্নিটা আমি ওই প্রশ্নটাতে আসবো। আমি প্রশ্নটা হচ্ছে ক্লাস লাইক ক্লাসে আরো কিছু টপিক কভার করে যদি টাইম থাকে তাহলে আসবো। তো আমরা 8:26 হয়ে গেছে, তো আমরা হচ্ছে গিয়ে ফেরত আসি আম, আমাদের ইয়াতে। তো এই প্রশ্নটা হচ্ছে গিয়ে অনেকটা খুবই ট্রল একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা কেন খুবই ট্রল একটা প্রশ্ন, তার কারণ হচ্ছে কি, তুমি যদি ধরো এই ইকুয়েশনটাকে একটু ম্যানিপুলেট করো, একটু না ভালোই যদি ম্যানিপুলেট করো, তাহলে হচ্ছে গিয়ে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এটা, তুমি পাবা y-1 to the power 4 plus y+3 to the power 4 equals x-3 to the power 4। তো তো এটা হচ্ছে গিয়ে ফার্মাস লাস্ট থিওরেম দিয়ে কোনো সলিউশন নাই, একমাত্র সলিউশন হচ্ছে গিয়ে যখন এই তিনটাই শূন্য, তো তার মানে হচ্ছে গিয়ে y এর মান 1 হওয়া লাগবে, y এর মান মাইনাস, সরি এখানে কোন একটা জি হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি এখানে কি হওয়ার কথা ছিল চিন্তা করি, অ্যাকচুয়ালি না, তার মানে হচ্ছে গিয়ে ফার্মাস লাস্ট থিওরেম দিয়ে এখানে কোনো সলিউশন নাই আসলে। আমি এই ইয়াটাও ঠিক করে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে সলিউশন থাকার একমাত্র উপায় হচ্ছে কি এই দুইটাকে শূন্য হওয়া। তো এই দুইটা তো শূন্য হতে পারে না, তো তার মানে হচ্ছে গিয়ে কোনো সলিউশন নেই। There is no solution. হ্যাঁ, তো এটা আসলে কি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন না, এটা জাস্ট হচ্ছে কি একটু মজার জন্য দিলাম। আম, তো তাহলে এখন আমি আম, আচ্ছা তো আমরা হচ্ছে কি এখন অ্যাকচুয়াল প্রবলেমে ফেরত আসি আবার। তো এটা হচ্ছে গিয়ে আরেকটা প্রবলেম। তো প্রবলেমটা হচ্ছে গিয়ে এমন সকল n বের করো যেন 2 to the power n+n 8 to the power n+n কে ভাগ করে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ফার্মাস লাস্ট থিওরেম কি। তুমি যদি গত মানে এর আগের প্রশ্নটা না বুঝে থাকো কোনো সমস্যা নাই, ওইটার সাথে হচ্ছে কি আমাদের ক্লাসের আসলে কোনো সম্পর্ক নেই, আমি জাস্ট হচ্ছে কি এমনি ইচ্ছা এসে দিয়েছিলাম। তো ওইটা তুমি হচ্ছে কি নিজে একটু গুগল করে দেখে নিও। তো আমরা হচ্ছে কি আপাতত এই প্রশ্নটা ফেরত আসি। তো আগের মতো হতে হিন্ট দিই, তো হিন্ট হচ্ছে গিয়ে যে আট কিন্তু দুইয়ের আম, দুইয়ের কিউব, এটাকে কোনোভাবে ইউজ করতে হবে। কেউ যদি কোনো প্রোগ্রেস করে থাকে ওই প্রশ্নটাকে, সেটাও বলতে পারো। লাইক তোমার পুরোটা সলভ করছো, পুরোটা সলভ করতে হবে এরকম কথা নেই।
আচ্ছা, তাই অনেকে বলছে n equals to, তো n equals to একটা উত্তর অবশ্যই। তো তোমরা n equals to কেন বলছো সেটা বলো। উত্তর তো অবশ্যই। আচ্ছা, কেউ একজন তার হ্যান্ড রেজ করছো, তুমি চাইলে আনমিউট করে বলতে পারো ওইটা যদি লাইক ইন্টেনশনালি হ্যান্ড রেজ করে থাকো। আচ্ছা, তোমরা অনেকে n equals to বলতেছো, বাট তোমাদের যদি কারো কোনো লাইক থাকে, লাইক সলিউশনের আইডিয়া থাকে, ওটা যদি কমপ্লিটলি কারেক্ট নাও হয় তবুও হচ্ছে কি ওটা বলতে পারো। এইট 8 to the power n কে কি 2 to the power n ইন্টু 4 to the power n লিখতে হবে? 2 to the power n ইনটু কি 4 to the power 4 n। আচ্ছা, এরপর কি করব? সেটা এরপর যদি খারাপ আইডিয়া। হ্যাঁ, বলো। এরপর যদি বিয়োগ করা হয় তাহলে n টা চলে যায়। হ্যাঁ, যদি বিয়োগ করে দেয় তাহলে n চলে যায়, থাকে হচ্ছে 8 to the power n minus 2 to the power n। তো সমস্যা হচ্ছে গিয়ে ওইটা থেকে আমরা লাইক আর আগাইতে পারি না ঠিকভাবে, তাই নাকি? আগাইতে পারলেও পেরে থাকতে পারি, কিন্তু লাইক আমি লাইক ইমিডিয়েটলি বুঝতেছি না কিভাবে আগাবো ওইদিকে। তো তো আমরা হচ্ছে গিয়ে লাইক ওইটা খারাপ আইডিয়া ছিল না। তো অ্যাকচুয়াল আইডিয়াটা হচ্ছে কি ঠিক আগের প্রবলেমে, আমরা আগের একটা প্রবলেমে যেটা দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে n+10 কে যদি ঘন করি তাহলে হচ্ছে কি আমরা পাই n³ প্লাস 1000 প্লাস কিছু একটা, যেটা আবার n+10 দ্বারা ডিভিজিবল। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এখানে একই টাইপের একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে তো আমরা দেখাই, তো আমরা জানি যে a+b কে ভাগ করে, আবার আমরা জানি 8 এর মান 2³ আমরা যদি এটা বসাই দিই তো আমরা যেটা হচ্ছে তার মানে 2 to the power n plus n, এটা ভাগ করা হচ্ছে আমরা যদি কিউব করে দেই 8 to the power n plus n কিউব কে, তাই না? তো এখন আমরা এই দুইটা ডিভিজিবিলিটি নিয়ে তাদেরকে বিয়োগ করে দিতে পারি। হ্যাঁ, এই ডিভিজিবিলিটি আর এই ডিভিজিবিলিটি যদি বিয়োগ করে দিই তাহলে 8 to the power n চলে যায়, থাকে হচ্ছে n³ minus n। হ্যাঁ, এতটুকু সবার মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা, কারণ হচ্ছে কি এই একই কাজটা হচ্ছে কি আমরা এতক্ষণ আর অনেকগুলো প্রবলেম করছি। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এটা হচ্ছে কি অনেক ইউজফুল একটা ইনটিউশন, যে এই টাইপের ফাংশন 2 to the power n এটাকে বলে এক্সপোনেনশিয়াল ফাংশন, আর এই টাইপের ফাংশন n³ বা n to the power 4 এমনকি n to the power 100 এগুলোকে বলে পলিনোমিয়াল ফাংশন। তো ইনটিউশনটা হচ্ছে এরকম যে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন সব সময় একটা পলিনোমিয়াল ফাংশনকে আউটগ্রো করবে। তার মানে হচ্ছে কি n এর মান যদি তুমি একটু বড় বসাও তাহলে অবশ্যই 2 to the power n plus n যে কোনো পলিনোমিয়াল ফাংশনের থেকে বড় হবে। অর্থাৎ n যদি একটু বেশি বড় হয়ে যায় তাহলে এই ডিভাইজরটা এটার থেকে n³ minus n এর থেকে বড় হয়ে যাবে, যেটা তো সম্ভব না। হ্যাঁ, তো আমরা হচ্ছে গিয়ে এমন n খুঁজতে চাই যেন 2 to the power n plus n n³ minus n এর থেকে ছোট হয়। তো সেটা কখন হয়? তো তুমি হচ্ছে একটু নাম্বার বসালে বুঝতে পারবা, n যখন 10 এর থেকে ছোট তখন 2 to the power n plus n n³ minus n এর থেকে ছোট, আর যখন n 10 বা তার থেকে বড় তখন হচ্ছে 2 to the power n plus n n³ minus n এর থেকে বড়। হ্যাঁ, তো এতটুকু যদি ক্লিয়ার হয় তার মানে হচ্ছে কি আমরা n এর মান জানি এখন 10 এর থেকে ছোট, আমরা হচ্ছে কি 1 থেকে 9 এরকম প্রত্যেকটা নাম্বার জাস্ট বসায় বসায় দেখতে পারি কোনটা কোন খাটে। আমরা যদি সেটা করি তাহলে দেখা যায় হচ্ছে কি 1 2 4 6 এই চারটা সংখ্যা কাজ করে, আর বাকি কোনো সংখ্যা কাজ করে না। এবং এটাই হচ্ছে গিয়ে সলিউশন আমাদের প্রবলেম। এটা কি সবাই বুঝতে পারছো? এই লাস্ট পার্টটা হচ্ছে কি একটু অনেক ইম্পর্টেন্ট, যে যখন তোমার হচ্ছে দুইটা ফাংশন থাকবে তোমার হচ্ছে গিয়ে একটা লাইক একটা মেন্টাল ইনটিউশন থাকা উচিত যে এই ফাংশনটা ওই ফাংশনটাকে আউটগ্রো করবে, লাইক কোন ফাংশনটা একটু বেশি বড় হয়ে যাবে তাড়াতাড়ি। তো
এটা জানা ভালো যে এক্সপোনেনশিয়াল ফাংশন সবসময় একটা পলিনোমিয়াল ফাংশনের থেকে বেশি বড় হবে। আচ্ছা, তো পুরাটা বলতে হচ্ছে আমি এখান থেকে শুরু করি যে আমরা জানি 2 টু দ্য পাওয়ার n প্লাস n এটাকে ভাগ করে। এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, um, আচ্ছা, did not you got n cube minus n। আচ্ছা, এটা যদি কারো ক্লিয়ার না হয় তাহলে বলতে পারবো, কারণ এটা যদি ক্লিয়ার হয় তাহলে বাকি লাইক ওইটাও ইজিলি বুঝতে পারবো। তো ভাইয়া আরেকবার বললে ভালো হতো। এটা যদি আচ্ছা আচ্ছা এটা কারণ, আচ্ছা তো আমরা জানি a প্লাস বি a কিউব প্লাস বি কিউবকে ভাগ করে। তার কারণ হচ্ছে গিয়ে তুমি জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। আমি উৎপাদকে বিশ্লেষণটা নিচে চ্যাটে পাঠিয়ে দিচ্ছি। a প্লাস বি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তো এই জন্য a কিউব প্লাস বি কিউব সবসময় a প্লাস বি দ্বারা ভাগ যায়। তো 2 টু দ্য পাওয়ার n প্লাস n তাহলে 2 টু দ্য পাওয়ার n কিউব প্লাস n কিউবকে ভাগ করবে। তো 2 টু দ্য পাওয়ার n কিউবের মান কি? 8 টু দ্য পাওয়ার n। হ্যাঁ, তো এটা যদি বুঝে থাকো, আর এটা তো আমাদেরকে প্রশ্নেই বলা আছে যে এটা আমাদের সলভ করা লাগবে। তো এখন এই দুইটাই কোয়েশনকে আমরা বিয়োগ করে দিলে 8 টু দ্য পাওয়ার n টা কাটাকাটি চলে যাচ্ছে, আসতেছে জাস্ট বাকি থাকে n কিউব মাইনাস n। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ওকে। তো এটা যদি বুঝে থাকো তো নেক্সট পার্টটা হচ্ছে কি জাস্ট এটা দেখা যায় 2 টু দ্য পাওয়ার n প্লাস n কখন n কিউব মাইনাস n এর থেকে ছোট, এবং সেটা হয় যখন n 10 এর থেকে ছোট হয়। 10 এর থেকে বড় হইলে দেখবা হচ্ছে গিয়ে এই ডিভাইজারটা অলওয়েজ এই আসল সংখ্যাটার থেকে বড় হয়ে যাচ্ছে, যেটা সম্ভব না। আর তাই হচ্ছে আমাদের জাস্ট ফাইনাইট নাম্বার অফ কেস চেক করা লাগবে। এটাই হচ্ছে গিয়ে আমাদের সলিউশন। আর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা যাইতে পারি পরের প্রশ্নে। ভাইয়া যান। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে গিয়ে আরেকটা প্রবলেম সলভ করবো। তো এটা হচ্ছে একটা আয়ামা প্রবলেম। তো এমন সকল ইন্টিজার এ বি বের করো যেন এ বি স্কোয়ার প্লাস বি প্লাস 7 এটা এ স্কোয়ার বি প্লাস এ প্লাস বি এটাকে ভাগ করে। আচ্ছা, কারো কোনো অ্যাপ্রোচ থাকলে সেটা চ্যাট বক্সে লিখতে পারো, অথবা নিজেকে আনমিউট করে তারপর বলতে পারো চাইলে। ঠিক আছে? অবশ্যই।
আচ্ছা, একজন বললো বি ওভার এ দিয়ে গুণ করলে। আম, আচ্ছা, তোমার আইডিয়াটা অনেকাংশেই ঠিক আছে, বাট সমস্যা হচ্ছে গিয়ে বি ওভার এ কিন্তু আম, মানে পূর্ণ সংখ্যা হইতে হবে তার কোনো কথা নেই। তো তুমি ওই আইডিয়াটাকে সামান্য একটু মডিফাই করো। আচ্ছা, একজন বলতেছে ওই আইডিয়াটা কি মডিফাই করে বলতেছে যে একটাকে এ দিয়ে গুণ করি আর একটাকে বি দিয়ে গুণ করি। আচ্ছা, হ্যাঁ, তো এটা হচ্ছে কি অনেক ভালো আইডিয়া। তার কারণ হচ্ছে কি আমরা যদি ধরো এটাকে ডান দিকটাকে বি দিয়ে গুণ করি তাহলে পাবো এ স্কোয়ার বি স্কোয়ার, হ্যাঁ, আর সাথে কিছু। আবার এটাকে যদি এ দিয়ে গুণ করি তাহলে পাবো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সাথে কিছু। তো আমরা বিয়োগ করে দিলে এ স্কোয়ার বি স্কোয়ার বাদ চলে যাবে। তো আরেকজন বলছে বাউন্ডিং মাইট ওয়ার্ক, হ্যাঁ আমাদের ইভেন্চুয়ালি গিয়ে বাউন্ডিং করা লাগবে। আমরা হচ্ছে কি এটা দেখি, তো আমরা যদি এ দিয়ে গুণ করে বি দিয়ে গুণ করে বিয়োগ করে দিই, তো আমাদের কাছে এটা দেওয়া আছে। তো আমরা যদি বি দিয়ে গুণ করি তাহলে পাই এটা, আর যদি এ দিয়ে গুণ করি অন্যটাকে তাহলে পাই এটা। তো দেখা যাচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি কাটাকাটি চলে যায় আমরা যদি বিয়োগ করে দিই এই দুইটাকে। তো তাই আমরা পাচ্ছি এ বি স্কোয়ার প্লাস বি প্লাস 7, এটা ভাগ করে বি স্কোয়ার মাইনাস 7 এ অথবা 7 এ মাইনাস বি স্কোয়ার কে। এখন তুমি জাস্ট একটু চিন্তা করে দেখো বি স্কোয়ার মাইনাস 7 এর কথা। তো বি স্কোয়ার মাইনাস 7 এর ধরো পজিটিভ একটা নাম্বার, তো তাহলে কিন্তু এ বি স্কোয়ার প্লাস বি প্লাস 7 অবশ্যই বি স্কোয়ার মাইনাস 7 এর থেকে বড় হবে, তাই না? আর অন্যদিকে যদি 7 এ মাইনাস বি স্কোয়ার পজিটিভ নাম্বার হয়, তো তখনও চিন্তা করো যে এ বি স্কোয়ার প্লাস বি প্লাস 7 কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 7 এ মাইনাস বি স্কোয়ারের থেকে বড় হবে। তার কারণ হচ্ছে গিয়ে এখানে এ এর সাথে 7 গুণ করে কিছু একটা বিয়োগ করে দিচ্ছ তুমি, কিন্তু এখানে তুমি এর সাথে বি স্কোয়ার গুণ করে আরো অনেক কিছু যোগ করতেছো। তার মানে হচ্ছে গিয়ে বি এর মান যদি ধরো 2 এর থেকে বি বড় হয় তাহলে বি স্কোয়ারের মান হয়ে যাবে 9। তো ধরো হচ্ছে গিয়ে তখন লাইক তুমি একে 9 দিয়ে গুণ করতেছো আর এখানে তুমি একে মাত্র 7 দিয়ে গুণ করতেছো। তো এখান থেকে হচ্ছে কিছু বাউন্ডিং এর আইডিয়া চলে আসে। তুমি দেখাইতে পারো যে তুমি যদি বি এর মান 1 বসাও তখন কিছু সলিউশন পাওয়া যায়। তো সলিউশন গুলো হচ্ছে গিয়ে এ এর মান আসে 11 আর বি এর আরেকটাতে আসে এ এর মান 49। তো এই দুইটা সলিউশন পাবা। তো এগুলো আমি হচ্ছে কি জাস্ট কেস ওয়ার্ক করে দেখাচ্ছি না তোমাদেরকে, তুমি যে পি এর মান 1 বসাইলেই এটা বের করে ফেলতে পারবা। আর আরেকটা কেসে হচ্ছে গিয়ে যখন বি স্কোয়ার মাইনাস 7 এ এটার মান 0, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়ালস 7 এ। তো বি স্কোয়ার ইকুয়ালস 7 এ এটার মানে কি আমি চ্যাটে বুঝাই। সো বি স্কোয়ার ইকুয়ালস 7 এ, তো তার মানে হচ্ছে গিয়ে 7 বি কে ভাগ করে, তার মানে হচ্ছে গিয়ে বি এর মান 7 সি ধরো। তো তখন তার মানে হচ্ছে গিয়ে 49 সি স্কোয়ার্ড ইকুয়ালস 7 এ। তার মানে হচ্ছে এ এর মান আসতেছে 7 সি স্কোয়ার, তাই না? তার মানে হচ্ছে তখন এ আর বি এর মান আসে 7 সি স্কোয়ার আর 7 সি। আর এই জন্য ওই কেসটাতে সলিউশন আসে হচ্ছে 7 সি স্কোয়ার আর 7 সি, যেখানে সি এর মান তুমি যা ইচ্ছা তা বসাইতে পারো। এবং এটাই হচ্ছে গিয়ে আমাদের ডিভিজিবিলিটি ইকুয়েশনটার সব পসিবল সলিউশন। বি ইকুয়াল টু 1 ধরলাম কেন? আচ্ছা, তো এটা একটা লাইক আমি হচ্ছে কি অনেক ডিটেইলস স্কিপ করছি এখানে, জাস্ট কারণ হচ্ছে কি ডিটেইল গুলো অত বেশি ইম্পর্টেন্ট না, তোমরা নিজেরা হয়তো বের করে ফেলতে পারবা। তো আমরা বি এর মান 1, কারণ হচ্ছে কি যদি বি এর মান 1 এর থেকে বড় হয় তাহলে যেটা দেখা যায় যে এ বি স্কোয়ার প্লাস বি প্লাস 7 সবসময় বি স্কোয়ার মাইনাস 7 এ আর 7 এ মাইনাস বি স্কোয়ার দুইটার থেকেই বড় হয়। এটা তোমরা হচ্ছে কি নিজেরা লাইক চাইলে একটু দেখাইতে পারবো। আর তাই হচ্ছে গিয়ে বি ইকুয়ালস 1 একটা কেস, আর একটা কেস হচ্ছে গিয়ে যখন বি 1 এর থেকে বড় হবে তখন যেহেতু লাইক এটা এই দুইটার থেকেই বড়, তার মানে হচ্ছে গিয়ে বি স্কোয়ার মাইনাস 7 এর মান 0 হওয়া লাগবে, আর ওইটা থেকে হচ্ছে গিয়ে এটা চলে আসে এই সলিউশন গুলো।
তোমাদের কাছে এটা নিয়ে প্রশ্ন থাকতে করতে পারো। কেউ কি কিছু বললো? ভাইয়া পরের অংশটা একটু বুঝাই দিবেন? আচ্ছা, পরের অংশটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, বাট পরের অংশের মেইন আইডিয়াটা হচ্ছে বি যদি একের চেয়ে বড় হয় তখন এ বি স্কোয়ার প্লাস বি প্লাস 7 এই ডান দিকের দুইটা নাম্বারের থেকেই বড় হয়। আর তাই জন্য বি এর মান ইদার 1 হওয়া লাগবে, অথবা বি যদি একের থেকে বড় হয় তখন বি স্কোয়ার মাইনাস 7 এর মান 0 হওয়া লাগবে। হ্যাঁ, তাই জন্য আমাদের হচ্ছে দুইটা কেস আছে। একটা হচ্ছে গিয়ে বি ইকুয়ালস 1, তো তুমি যদি বি ইকুয়ালস 1 বসায় দাও এখানে, তাহলে হচ্ছে কোনো একটা ইকুয়েশন পাবা, তো ওই ইকুয়েশন থেকে তুমি লাইক বাকি এ এর মান বের করে ফেলতে পারবে। আর অন্য কেসে 7 এ মাইনাস বি স্কোয়ার এটার মান 0 হওয়া লাগবে। তো এটার মান 0 হইলে কি হয়, সেটা সেটার উত্তরটা সেটা তখন কি হয়, তখন ওটা হচ্ছে আমি চ্যাটে হচ্ছে আমি ইকুয়েশন গুলা দিছি। আর ওই কেসে হচ্ছে কি সলিউশন আসে, সমাধান আসে 7c স্কয়ার আর 7c। তো এখানে 49c স্কয়ার ইকুয়ালস টু 7 এই জায়গাটা কিভাবে হলো? আচ্ছা, তো 7 যেহেতু b কে ভাগ করে এইজন্য আমি ধরে নিছি b ইকুয়ালস 7c। জি ভাইয়া। হ্যাঁ, তো তুমি যদি এখন ইকুয়েশনে বসাই দাও 7c হোল স্কয়ার্ড, তখন আসবে 49c স্কয়ার ইকুয়ালস 7a। তো এখন তুমি দুই সাইড থেকে 7 ভাগ করে দিলে আসবে a ইকুয়ালস 7c স্কয়ার। 11 আর 1 কিভাবে বের করছেন ভাইয়া? হ্যাঁ, 11 1 কিভাবে বের করছি, তো তুমি যদি b এর মান এখানে 1 বসাই দাও তাহলে কি পাওয়া, দেখো এখানে পাওয়া হচ্ছে কি a প্লাস 8, তো বাম দিকে আসে a প্লাস 8 আর ডান দিকে আসে b স্কয়ার মাইনাস 7। হ্যাঁ, তো তুমি চাচ্ছ b প্লাস 8 ডিভাইডস b স্কয়ার মাইনাস 7। তখন হচ্ছে কি তুমি জাস্ট হচ্ছে কি একটু স্কয়ার করে বিয়োগ করে দিলেই হয়ে যাবে, বা তুমি রিমাইন্ডার ফ্যাক্টর থিওরেম ইউজ করতে পারো। লাইক তখন হচ্ছে কি লাইক আমরা আগে যে প্রবলেমগুলো সলভ করছি লাইক ওই সেম আইডিয়াগুলো দিয়ে হচ্ছে তুমি b এর মান বের করে ফেলতে পারবে বা a এর মান বের করে ফেলতে পারবে। জি ভাইয়া। তো আইডিয়াটা হচ্ছে, আমি আরেকবার ছোট লাইক একটা সামারি দেওয়ার চেষ্টা করি এই সলিউশনটা, যে আমাদের কাছে এখানে বি স্কোয়ার মাইনাস 7 এ আছে, তাই না? আচ্ছা, তো আমাদের কাছে কি আছে, আমরা হচ্ছে প্রথমে এটাকে বি দিয়ে গুণ করছি আর এটাকে এ দিয়ে গুণ করছি, এরপর হচ্ছে তাদেরকে বিয়োগ করে দিচ্ছি, আর তাই জন্য আসছে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 7 এ অথবা 7 এ মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, তুমি কোন দিক থেকে বিয়োগ করতেছো এটার উপর ডিপেন্ড করে। তো আমি দুইটাই লিখছি কারণ হচ্ছে এর মধ্যে কোনো একটা পজিটিভ হবে আর কোনো একটা নেগেটিভ হবে। তো আমি হচ্ছে জাস্ট লাইক এই ক্ষেত্রে হচ্ছে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটা অ্যাকচুয়ালি লাইক ম্যাটার করে। তো এটা যখন আসে তখন হচ্ছে তুমি জাস্ট একটু বাউন্ড করলেই দেখতে পাবে হচ্ছে বি যখন একের থেকে বড় হয় তখন এ বি স্কোয়ার প্লাস বি প্লাস 7 এই দুইটা সংখ্যার থেকেই বড় হয়। আর তাই হচ্ছে তখন বি স্কোয়ারের মাইনাস 7 এর মান 0 হওয়া লাগে। আর অন্য কেসটাতে হচ্ছে বি এর মান 1 হওয়া লাগে। তো তুমি বি এর মান 1 বসাইলে 11 1 49 1 এই দুইটা সলিউশন পাবা। আর তুমি যদি 7 এ মাইনাস বি স্কোয়ারের মান 0 বসাও তখন পাবা হচ্ছে 7c স্কোয়ার আর 7c, এটা আরেকটা সলিউশন। Okay, so where did you get 11 and 49 from? তুমি যদি b equals 1 বসাও তাহলে পাচ্ছ হচ্ছে a plus 8 divides 1 minus 7a অথবা 7a minus 1। তো তুমি যদি এখন এটা সলভ করো তখন পাবো হচ্ছে 1 এর মান হতে পারে 11 আর 49।
তো ওইখান থেকে হচ্ছে তুমি 11 আর 49 পাচ্ছ। আচ্ছা, তো আমার হচ্ছে গিয়ে আম, আচ্ছা, তো আমার হচ্ছে গিয়ে এখানেই মোটামুটি কন্টেন্ট শেষ। আমার কাছে আরো দুই একটা ছোটখাটো প্রবলেম ছিল, তো হচ্ছে গিয়ে এগুলা তোমাদের জন্য আমি হচ্ছে গিয়ে স্লাইড গুলা পাঠিয়ে দিব, তো তোমরা এই প্রশ্নগুলো নিজেরা ট্রাই করতে পারো। তো এটাই হচ্ছে গিয়ে মোটামুটি ক্লাসের শেষ। আমি